নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কেরালার একটি স্পেশাল রেসিপি চিকেন ঘি রোস্ট বানিয়ে দেখাবো, যেটা আপনারা রাত্রিবেলা রুটি পরোটার সাথে খেতে পারবেন। আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তাই চিকেনের একঘেয়েমি রেসিপি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক আজকের এই ভিডিওটি। চিকেন ঘি রোস্ট বানাবার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণে চিকেন আমি এখানে উইথ বোন পিস নিয়েছি। আপনারা চাইলে বোনলেস পিস দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এখানে চিকেনগুলোকে মাঝারি সাইজ করে কাটিয়ে নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করতে হবে, সেজন্য প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই। যেহেতু এই রেসিপিতে খুব একটা হলুদের ব্যবহার হয় না, তাই আমি এখানে হলুদটা কিন্তু খুব সামান্য পরিমাণেই ব্যবহার করেছি। হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি এই মাংসের মধ্যে ম্যারিনেশনের জন্য কিন্তু আদা বাটাটা ব্যবহার করিনি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। যত বেশি সময় রাখা যায় ততই ভালো। তবে আপনাদের হাতে যদি সময় নিতান্তই কম থাকে, সেক্ষেত্রে আধ ঘন্টা মতন মাংসটাকে মাখিয়ে রেখেও কিন্তু রান্নাটাকে করে নিতে পারেন। মাংসটাকে মাখিয়ে নিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য আমি এভাবেই ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর এবার রান্নাটা শুরুর আগে প্রথমে মশলা বানাবো। সেজন্য একটা ছোট ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, হাফ টেবিল চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা জিরে, 1/4 চামচ গোটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি ছোট একটা জয়িত্রীর টুকরো। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে একটু নেড়ে চেড়ে এই মশলাগুলোকে হালকা একটু রোস্ট করে নেব। খুব বেশি কালার চেঞ্জ করে কিন্তু মশলাগুলোকে ভাজবেন না, তাতে করে মশলাগুলো পুড়ে যাবে এবং এর টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। সেজন্য খুব হালকা করেই এটাকে ভেজে নেবেন। যখনই দেখবেন খুব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে, তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, কেননা আজ আমার কাছে এই মুহূর্তেই কাশ্মীরি লঙ্কাটা নেই। জেনারেলি এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করা হয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট বড় মিশিয়ে 4 কোয়া রসুন, দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা। আপনারা আদা কুচিও দিতে পারেন, তবে আমার কাছে রেগুলারের আদা বাটা ছিল, তাই আমি সেখান থেকেই হাফ চামচ মতো নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার কাছে কাশ্মীরি লঙ্কা নেই, তাই আমি এখানে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। তারপর এতে দিয়ে দিয়েছি আমি লেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস, আর সামান্য একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবারে রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তাতে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু ঘিতেই করতে হবে, যেহেতু এটা ঘি রোস্ট। ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে 2টো মাঝারি সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু লালচে করে ভাজতে হবে, তবে খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই। এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু হালকা লালচে করে ভেজে নিয়েছি, মানে মোটামুটি একটু গোলাপি বর্ণ ধারণ করলেই কিন্তু চলবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন সেই যে প্রথমে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য একটু জল এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে জলটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষতে দেব। এখন দেখতেই পাচ্ছেন যে জলটা দিয়েছিলাম সেই জলটা যথেষ্ট টেনে গেছে। মশলা থেকেও কিন্তু ঘিটা ধীরে ধীরে রিলিজ করতে শুরু করেছে। এই সময় আমি সেই যে চিকেনটাকে 2 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটাই কড়াইতে দিয়ে দিলাম। ম্যারিনেশনের মশলাগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে 5-7 মিনিট সময় ধরে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। 5-7 মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। খেয়াল রাখবেন চিকেনটা ম্যারিনেট করার সময়ও কিন্তু যথেষ্ট লবণ দেওয়া ছিল, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 5-7 মিনিটের জন্য।
5-7 মিনিট হয়ে গেছে। ঢাকনাটাকে এখন তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনে কোনো রকম জল দিইনি, আর এই রেসিপিতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হয়ও না। তবে যেহেতু চিকেনে টক দই দেওয়া ছিল, লবণ দেওয়া হয়েছে, তাই চিকেন থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে গ্যাস কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়। মোটামুটি মিনিট 15-20 পর ঢাকনাটাকে তুলে দেখাচ্ছি। মাঝখানে কিন্তু বেশ কয়েকবার একদম নিচ থেকে নেড়েচেড়ে দিয়েছিলাম, যাতে করে কোনোভাবেই মশলাটা যেন পুড়ে না যায়, কেননা যেহেতু জল দেওয়া হয় না, তাই বারে বারে নিচ থেকে নাড়াটা কিন্তু খুব জরুরি। এখন দেখতেই পাচ্ছেন মশলার কালারটা বদলে গেছে, চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গুড়। এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার করা হয় না। যেহেতু টক দই আছে, লেবুর রস আছে, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু গুড় দিতে হবে। তবে কেউ যদি দিতে না চান সেক্ষেত্রে দেবেন না। গুড়টা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে করে গুড়টা খুব ভালো করে গলে যায়। আর এই সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন। আমাদের কিন্তু চিকেন ঘি রোস্ট একদম শেষ পর্যায়ে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন খুব ঘন রিচ একটা গ্রেভি তৈরি হয়েছে। এবার ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে কারি পাতা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর রান্নাটা চেষ্টা করবেন ঘিতে করতে, তাহলে স্বাদ ভালো হয়। তবে যদি কারোর ঘি খেতে খুব অসুবিধে হয়, সেক্ষেত্রে ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন। এখন গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 মিনিট, তারপর এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল কেরালা স্পেশাল চিকেন ঘি রোস্ট। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।